তো তোমরা আমার শর্টস থেকে বুঝতেই পারছো আমি বাপের বাড়ি ছিলাম। তো আজকে বেরিয়েছি একটু, ও আর আমি পুরো চাপাচুপি দিয়ে, শীতটা চলে গিয়েও যেন যাচ্ছে না। কুমারটুলি যাচ্ছি। আগের দিন ঠাকুর আমরা মানে বানাতে দিয়ে এসেছিলাম পছন্দ অনুযায়ী, সেটাই আজকে আনতে যাচ্ছি। এই যা এই দেখো চারিদিকে প্যান্ডেলের পথে অলরেডি ঠাকুর রওনা দিয়ে দিয়েছে। তো পৌঁছে গেছি, এবার দাঁড়াও তোমাদের কিছু ঠাকুর দেখাই। খুব সুন্দর। আমি তাই বললাম যে মৈত্রী কালী পূজা কমিটি তোমার হাত থেকে চলে গেল, আমি লাস্ট টাকা দিয়েই বলে চলছি। কিরকম কি দাম আছে? একটা 5। এই যে আমাদের সরস্বতী মা, কি অপূর্ব মিষ্টি মুখটা। কুমারটুলিতে দেখো বিভিন্ন রকমের বিভিন্ন ধাঁচের মা সরস্বতী, কি সুন্দর। মানে কোনোটা মাটির গয়না, কোনোটা আমাদের জরির কাজ করা, কোনোটা ডাকের সাজে, প্রতিটাই অপূর্ব সুন্দর। দেখো মুখগুলো। ছদিন সপ্তাহ 2 দিন ফুল পয়সা নিয়ে নেবে, আর 2 দিন আসবে না, আর 2 দিন এরকম হয় না, কিছু কিছু ঠাকুর খুব মন কেড়ে নেয়। এই ঠাকুরের মুখটা পুরো মন কেড়ে নিয়েছিল। এই ঠাকুরটা এত সুন্দর। আমাদের যেহেতু প্রতিবার মা সরস্বতীকে এখানে যেহেতু বিসর্জন দিয়ে দেওয়া হয়, তাই আমাদের আবার ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে ওখানে আবার 1 বছর রেখে দেওয়া হয়। তো এখানে আবার লক্ষ্মী ঠাকুরটা রেখে দেওয়া হয় 1 বছর। তো যেহেতু বিসর্জন দিয়ে দেওয়া হয়, আমি ঠিক করেছিলাম এই ঠাকুরকে যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে আমি এনাকে বিসর্জন দেবো না। আমার এত পছন্দ হয়েছিল। আর এই ঠাকুরগুলো স্পেশালি সাজ দেখো, মানে তুমি চোখ সরাতে পারবে না, একবার গেলে মনে হবে দেখতেই থাকি। শুনতে পেয়েছি, চুপচাপ থাকো। উরি বাবা, দুটো চোখ খুলে গেছে তো, ছোট্ট ছোট্ট দুটো চোখ খুলে গেছে। আবার ঘুম পাচ্ছে? ডাকছো, কিছু বলছো তুমি? কই তোমার মা কই? তুমি এত উঁচুতে উঠলে কি করে? যে এখানে এত ঠাকুর আশেপাশে, তুমি উঠলে কি করে এত উঁচুতে? একা একা উঠেছো? ইউ আর এ ব্রেভ গার্ল। বাহ, খুব সুন্দর। যাও শুয়ে পড়ো। আমি একটু না একটা কাজের মধ্যে আছি, আমি
দাদা তখন নিয়ে নিয়েছিল একটা দুল নেই, দুল আছে একটু কম করবি আমি কোনো কিছুতে নেই। কুর্তা সেদিনকে আমরা নিয়ে চলে এসেছিলাম, যেহেতু দুজনে ছিলাম তাই আর ভিডিও করতে পারিনি। তারপর এবার পরের দিন গিয়েছি আমরা ফুল কিনতে। এবারে ফুলের দোকানেও মারাত্মক ভিড়, দেখতেই পাচ্ছ। তোমরা তো জানোই এই সরস্বতী পুজো আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি হয়, আর ফুলের দাম তো সেই আকাশ ছোঁয়া। আজকের দিনে কিছু করারও নেই। এই ফুল টুল নিয়ে ফিরছি আমরা সব। সরস্বতী পুজোর আগের দিন যা ভিড় দেখালাম এবারে। তো সরস্বতী পুজোর জন্য যা যা দরকার সব কিছু সবাই মিলে প্রায় নিয়ে টিয়ে চলে এসেছি। এবার হলো সাজানোর পালা, যেটা আমাদের ছোট থেকে ভীষণ এক্সাইটমেন্টের একটা জায়গা আমাদের প্রত্যেকের কাছে। তো তোমরা কি কিরমভাবে সাজাচ্ছ জানিও কিন্তু। আর এখানে ও তো মানে প্রতি বছর এগুলো করেই থাকে। আগের বছর আমিও খুব একটা করতে পারিনি, কারণ নতুন এসেছিলাম। ব্যাপারটা হচ্ছে ঠাকুর এত গয়না পরে থাকবে, কিন্তু হাঁস কেন খালি গলায় থাকবে, সেই কনফিউশন দূর করার জন্য হাঁসকেও গোল্ডেন রিং পরানো হচ্ছে। চেন, গোল্ডেন চেন পরানো। ওই হলো আর কি, ব্যাপার আছে, ব্যাপার আছে কিন্তু এটা থাক লাইফ। আজকে জলে ছাড়ার ব্যবস্থা করছি। এক্স্যাক্টলি। সারাক্ষণ ডাঙায় মানে ডাঙায় থাকলে হাঁসের মন খারাপ হবে। হ্যাঁ, বাহ বাহ, জল হচ্ছে। বিনা স্ট্রিং হচ্ছে এখন। শিল্পী হচ্ছে আমার বউ। পিনার ফাইনাল লুক। তারপর বললাম জলটা কিরম ফাঁকা ফাঁকা লাগছে, একটু পদ্ম ফুল বানিয়ে দিই। কি বানিয়েছি জানি না, কিন্তু তুলি নিয়ে বসলে আমার থামতে ইচ্ছা করে না, মনে হয় করতেই থাকি করতেই থাকি। তো এখানে অনেকগুলো পদ্ম ফুল করে দিয়েছিলাম। তারপর আজকে তাহলে সেই দিন এতদিন ধরে তোমাদের যেটার প্রিপারেশন দেখাচ্ছিলাম, তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়েছি, স্নান টান করেছি, আর এত ঠান্ডা লেগেছে না, মানে গলার অবস্থা শুনে হয়তো বুঝতে পারছো। তো এবার তাড়াতাড়ি মুখে সারাক্ষণ লবঙ্গ রেখে দিয়েছি, তাও কমছে না। আর আমার ঠান্ডা লাগলে প্রচণ্ড বাড়াবাড়ি হয়। তো নিচে মা কাকিমা প্রায় জোগাড় করে ফেলেছে। তো চলো এবার আমি একটু ওদের হাতে হাতে সাহায্য করার জন্য একটু নিচে যাই। আর ওরাও কি করছে তোমাদেরও দেখাবো। চলো। সরস্বতী পুজোতে তোমরা কে কি মজা করছো? আজকে তোমার ভ্যালেন্টাইন্স ডেও, তোমরা কে কীভাবে কাটাচ্ছ জানিও কিন্তু কমেন্টে। আমার তো খুব বাজেভাবে শুরু হয়েছে সকালটায়, আর তো কাশি হচ্ছে, যেন সর্দি কাশি আরও বেড়েই চলেছে রোজ। তো যাই হোক, চলো এবার নিচে যাই।
একটু মুখটা অন্যদিকে রাখবেন, আমি চক্ষুদান ঠাকুরের করবো। তার किरीटिहारी हिरण्यं भूपुजित शंखचक्रः। ओम नमः ब्रह्मण्य देवाय। ओम ब्रह्मण्य विहिताय एतकन्तपुष्पे शिवादि पंचदेवताभ्यां नमः। एतकन्तपुष्पादित्यादि नवग्रहां नमः। ओम कल्लादि दश महाविद्याय नमः। ओम मत्स्य अवतारभ्यां नमः। ओम सर्वे देवाय नमः। तरुण सकल बिंदु विभूति शुभ्र कांति कुचभर कमल पुस्तक श्रीपातु बाग देवताभ्याय नमः। बाग देवताभ्याय नमः। एत पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुते। ओम अनेनं जपेनं शुक्रो प्रियतां आदित्यादि शुक्रवां नमः। आकुत्ता छिलो ना एखाने की? देखिए আস্তে आस्ते করে তুমি এগিয়ে শিখো। তো ফাইনালি বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল। এখন 11:30টার মতো বাজে। ঠাকুরমশাই চলে গেছে, আমাদের প্রসাদ টোসাদ খাওয়া অলমোস্ট ডান। আর এর তো শরীর খারাপ, ভেবেছিলাম একবার বাড়ি যাব, কিন্তু যা গলার অবস্থা, না না বাড়ি গিয়ে আর লোককে ব্যতিব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। দুটো কথা বলতে যাচ্ছি কাশি হচ্ছে, তো যাই হোক। তো চলো, এরপরে অনেক কিছু আরো খাওয়া দাওয়া আছে, সেগুলো দেখাবো। চলো। যেহেতু শরীরটা আজকে একদম ভালো নেই, তাই আজকে সব অ্যারেঞ্জমেন্ট মা আর কাকিমা মিলে প্রতি বছরের মতো এবছরও করেছে। আমি শুধু বসে বসে ওদের হাতের কাছে একটু তেলটা নুনটা এগিয়ে দিয়েছি। যাই হোক, মানে এত কাশি হচ্ছে, মানে কাশতে কাশতে গলা টলা ব্যথা হয়ে গেছে। এই যে ভয়েস ওভার দিচ্ছি, এখনো যে কতবার কাশছি, আর পাশে গরম জল নিয়ে বসেছি জানো। আমার যখন কাশি হয় মারাত্মক অবস্থা হয়। আর এখানে প্রায় দুপুরে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট পুরো রেডি।
তো এইভাবেই কাটলে সরস্বতী পুজোর সকালটা, শরীরটা আর একদম দিচ্ছে না। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।